কি করছো? কিছু করছো না? কি খাচ্ছ এটা? কি খাচ্ছ? কালকে চুল কেটে এসেছে। কালকে চুল কেটে এসেছে। আমার ননাটা চুল কেটেছে। মুখটা দেখাও, দেখাও মুখটা। কি সুন্দর লাগছে চুল কেটে সোনা বাবাকে। গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন আমাদের ঘড়িতে 11টা 25 বাজে। তো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখন আমি সকালবেলা একটু চা বিস্কিট খেয়েছি। এটা হলো আমার ছেলে এই বিস্কিটটা দিয়েছে, এটা আমি পুরোটা খাবো না। তো এটা একটুখানি আমি এখন খাবো, খেয়ে একটু বাজার যাব। বাঁধাকপি কেটে রেখে দিয়েছি ফ্রিজে, ওটা এসে বাঁধাকপিটা বানাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। না, হুম। তো আমি এখন বেরিয়ে পড়লাম, বললাম বাজার যাব। বন্ধ করে দে, টাটা। তো এই যে ব্যাগ নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমাদের এখানে জানো তো বন্ধুরা, খুব সময় হয়েছে, এখনো আছে, হয়েছিল। যাই হোক, তো আমি বেরিয়ে পড়লাম। মাথায় খুব তেল দিচ্ছি, সেটা একটু ইগনোর করো। আর খুব রোদ উঠেছে। এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, একটু মাছের মাথাটা নিয়ে আসবো। আর প্রচন্ড রোদ, বাড়ির ভেতরটা কিরকম ঠান্ডা ঠান্ডা লাগছে। গিয়ে অনেকগুলো কাজ আছে, সেগুলো সারবো। তো চলো। এই থলিটাই মেন, ঠিক আছে? আর মাঝখানে ওগুলো ভাই আমার নখ নেই, আঙুল নখ ভালো, আমাকে চিপ সারা তলায় চিপতে হবে, সুতো বার করতে হবে। এটাই মেন। আমি একদিন নিয়ে গেছিলাম বাড়িতে। মাছের মাথা নেওয়া হয়ে গেছে বন্ধুরা। তো আমি এখন বাড়ি যাচ্ছি। আর বাড়ি থেকে আমার বাজার খুব বেশি দূর নয়, মিনিমাম 5 মিনিটও নয়, 2-3 মিনিট। মানে আমি খুব বেশি বলে ফেললাম। মানে হচ্ছে কি বলবো তোমাদের, মানে আমি ভাত বসিয়ে বাজার করতে যেতে পারবো, এইরকম একটা ব্যাপার আর কি। তো আমি ব্যাগটা বগলে নিয়ে নিয়েছি, আর মাছের মাথাটা হাতে। যাই হোক, প্রচন্ড রোদ উঠেছে। আর সেভাবে টিফিনটা এখনো করিনি, ওই একটা বিস্কিট একটুখানি খেলাম। আর এখানে বেশ ঠান্ডা ঠান্ডা। চলো বাড়ি যাই। এই যে দেখো আমার বাড়ি এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো, দেখাতে পারলাম কতটা জানি না রোদের মধ্যে। তো বুঝতেই পারছো, বাজার থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাড়ি যাচ্ছি। খুব বেশি ডিস্টেন্স নয়। আর একটা সমস্যা হয় আমার, এই না বাইরে বেরোলে খুব হাঁপিয়ে পড়ি, রোদ দেওয়া লাগে তো খুবই হাঁপিয়ে পড়ি। যাই হোক, চলো। প্রচন্ড গরম আছে। তাকাতে পারছি না। এই কমলের মা, কমলের মা, জল নেবে? কি বলছো? কি গো? আচ্ছা, চলো বাড়ি এসে গেছি। এই যে আমার বাড়ি, দেখো। তো চলো বাড়ি ঢুকে কাজ আছে, কাজগুলো, বাঁধাকপিটা বসাই। এভাবে খোল, হ্যাঁ খোল। যাই হোক, আমি বাড়ি চলে এসেছি অনেকটা পরে আর কি, মানে কিছুক্ষণ পরেই। আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ চাদরটা একটু পাল্টাতে হবে। তোমাদের বলেছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে যে আমার দুটো চাদর রয়েছে, মানে কিনে নিয়ে এসেছি। 350 টাকা করে এই চাদরগুলো পড়েছে, কি সুন্দর দেখতে কিন্তু। তো আমি পেতে নিচে, ছেলে ওখানে দেখো আয়নায় দেখা যাচ্ছে নাচন কদন করছে। তো ওর সাথে আমি কথাই বলছি, কারণ ওকে বলছি দেখ চাদরটা কত সুন্দর দেখতে। তো যাই হোক, এবার পর্দাটা একটু সরিয়ে দিলাম, জানলাটা খুব একটা খুলবো না,
খুলবো না, এমনিই খুলবো না, কোনো কারণ নেই। আর দেখো বিছানাটা গোছাতে গিয়ে কত রকম, মানে আমার খাটটা না একটু বড় ধরনের। আমি না আমার খাটের মাপের চাদর খুব খুঁজে খুঁজে পাই, মানে যে আমি পেয়ে গেলাম এরকম ব্যাপারটা নয়। যার জন্য খুব মানে ডিপ যে কালারগুলো হয় আমি সেরকমই পাই, যে হ্যাঁ হালকা লাইট কালার পাই না, লাইট কালার আমি নিতেও চাই না। লাইট কালার নিলে কি হয় জানো তো, মানে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, আর এত তাড়াতাড়ি চাদর কাচা বা এ করা আমার পক্ষে সম্ভব হয় না। তোকে আমি বিছানাটা দেখো আমার গোছানো হয়ে গেছে, জিনিসগুলো তুলে তুলে দিই। যাই হোক বিছানাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে, দেখতেই পাচ্ছ। তো বিছানাটা গুছিয়ে একটু বসে আছে, আর আমি এদিকে চাদরটা বাথরুমে রাখতে যাব। তো ওকে বললাম তুই একটু বস, আর ক্যামেরাটা অন করাই রয়েছে আর বন্ধ করতে ভুলে গেছি। যাই হোক বিছানাটা গোছানো আমার কাছে একটা যুদ্ধ এক প্রকার। তো ছেলে আর আমি দুজনে মিলে গোছালাম, তো আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তো আমি এখানে জল খাচ্ছি, আর ওখানে আমি দেখতে পাচ্ছি আয়না দিয়ে হাই হ্যালো করে যাচ্ছে। যাই হোক বাচ্চা মানুষ তো, ওদের তো অনেক রকম কাজ থাকে, আর আমার বোতলে জল খেলে না বেশ অনেকটা জল খেয়ে ফেলি। এখানে দেখো বাঁধাকপিটা কাটা রয়েছে, বাঁধাকপি কেটে রেখেছি, আর এখানে একটু আলু কেটেছি, আর এখানে হচ্ছে টমেটো পেঁয়াজটা কেটেছি। তো আজকে এটাই রান্না করব এখন। তো চলো রান্নাটা কি করি দেখা যাক। এখানে দেখো আমি রান্না করছিলাম, আমি এখন বোরিংয়ের জলটা চালিয়েছি। তো পাশের বাড়িতে একটু প্রবলেম হয়, মানে বুঝতেই পারছো জলের সমস্যার কারণে, তো জলটা এখন নিচ্ছে। আলুটা ধুয়ে নিচ্ছি বন্ধুরা, বুঝতেই পারছো আলুটা যে কাটলাম। তো আমি আলুটা এখন ধুয়ে নিচ্ছি ভালো করে। দেখো কত নোংরা বেরোচ্ছে আলুটা থেকে। আলুটা ধোয়া হয়ে গেল, আলুটা রেখে দিলাম। এই যে বাঁধাকপিটা ভালো করে একটু ধুয়ে নেব। আর বাঁধাকপি জলেই সেদ্ধ হয়ে যায়। বাট আমি কি করব বলো তো, তোমাদের সাথে দাঁড়াও দেখাবো। আর জায়গাটা খুব ছোট তো, খুব ভালো করে ধোয়া যাচ্ছে না। এখানে আমি কড়াই একটু তেল দিয়ে দিলাম, খুব বেশি দিলাম না, দেখো অল্প করে তেলটা দিলাম। তো তেজপাতাটা দিয়ে দিলাম, চলো পাঁচ ফোড়নটাও দিয়ে দিই। নিজে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখো হয়ে এসেছে, তো আমি ফ্রাই করা আলুগুলো দিয়ে দিলাম, মানে ধোয়া আলুগুলো ফ্রাই করাই বলি। এখানে আমি দুটো আলু কেটে রেখেছি বন্ধুরা, তো চলো আলুগুলো ভেজে নিই। গ্যাসটা এখানে আমি জোর আঁচেই ভাজছি। নুন হলুদ দিয়েও ভাজা যায়, বাট দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা আমার হয়েই এসেছে প্রায়। তো কিছুই না, একটু পাঁচ ফোড়ন দিয়ে সবকিছু যেমন উপকরণগুলো দিলাম, দিয়ে একটু নেড়ে বাঁধাকপিটা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো হয়ে যেতে আমি মাছের মাথাটা আলাদা করে ভেজে তুলে দিয়েছি দেখো। আর এখানে ডাল বসিয়েছি, দেখো ডালটাও হয়ে গেছে, ডালটাও কমপ্লিট করে নিয়েছি, বেশ গরম। এই দেখো বাঁধাকপির তরকারি, ডাল আর ভাত। আর একটা কিছু করবো ভেবেছিলাম, আর কিছু করব না। ভাত আর বাঁধাকপি আলুর তরকারি মাছের মাথা দিয়ে, আর এই হচ্ছে মসুর ডাল, ছোলার ডাল আর মসুর ডাল মিশিয়ে একটু পেঁয়াজ দিয়ে তৈরি করেছি। চলো খেয়ে নেওয়া যাক। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, অনেকটা বেলা হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। তো টাটা করে দাও বাবু।